তো আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাকচুয়ালি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম না এটা। তা যাই হোক, এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা কি করেছিলাম এখানে যে অ্যাড স্টুডেন্ট, আমরা এখান থেকে কি করেছিলাম স্টুডেন্টের ডাটাগুলো আমরা কি করেছিলাম অ্যাড করতে পেরেছিলাম আমাদের ডাটাবেজে। এখন আমাদের ডাটাবেজের মাঝে যেগুলো আমরা অ্যাড করেছি এগুলোকে কি করতে হবে, আবার নিয়ে আসতে হবে। তো আমরা এর আগে শুধু ডাটাবেজে কিভাবে ইনসার্ট করতে হবে আমরা এটা দেখিয়েছিলাম, এই যে খুব সুন্দরভাবে আমরা এটাকে শিখেছি, তাই না? তো এখন আমাদের বাকি যে ফাংশনালিটিগুলো আছে, এডিট ডিলিট ভিউ যেগুলো আছে, এগুলো ভিউ তো দেখালাম অ্যাকচুয়ালি। তো এডিট ডিলিট যেগুলো আছে এগুলো আমরা দেখবো, ইনসার্ট আমরা দেখেছি। তো এটা করার জন্য খেয়াল করে দেখুন এখানে আমাদের ভিউর মাঝে যে সাইড বার আছে, সাইড বারের মাঝে কিন্তু আমাদের মেনুটা আছে, তাই না? এই যে মেনুটা, তাই না? তো অনেক সময় দেখা গেল যে ফ্রন্ট ভিউতে আপনারা যে মেনু এখানে থাকবে, আপনারা এখানে এটাকে হেডারে নিয়ে নেবেন, তো সাইড বারে আছে এটা। তো ধরুন এখান থেকে যে অবস্থা, এটা আমি কি করছি এই পর্যন্ত কপি করছি, কপি করে এই যে স্টুডেন্ট লিস্ট, তাই না? তো এখানে আপনি দিলেন যে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট। ওকে, তো এটা আছে কোথায়? এই যে আমার যে কন্ট্রোলার আছে, স্টুডেন্ট কন্ট্রোলারের মাঝে আমি কি করবো, এটা নিয়ে কাজ করবো। সেভ দিলাম, স্টুডেন্ট লিস্ট সেভ দিলাম। তো এখন এই যে আমার স্টুডেন্ট যে কন্ট্রোলারটা আছে, তো এটা একটু দেখে আসি, এটা এ পর্যন্ত। ওকে ফাইন। তো এখানে ধরুন আমি একটা মেথড নিচ্ছি যে পাবলিক ফাংশন এই যে স্টুডেন্ট লিস্ট। তো স্টুডেন্ট লিস্টের মাঝে খেয়াল করে দেখুন এখানে অ্যাড স্টুডেন্টের মাঝে জাস্ট একটা পেজ লোড করেছিলাম, ঠিক তেমনইভাবে স্টুডেন্ট লিস্টের মাঝেও জাস্ট একটা পেজ আমরা লোড করাবো। এই যে এখানে যেরকম করেছি, ধরুন এখানে এই যে এখানে যেরকম করেছি, এই যে অ্যাড স্টুডেন্টের জন্য যে কি করেছি, পেজটা লোড করেছি। প্রথমে কি করতে হবে, পেজটা লোড করতে হবে, তারপরে আপনি পরে মেকানিজম যাবেন। ওকে ফাইন, আমি কি করছি এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে নিলাম। ওকে, তো এখানে হবে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট আমি এটা দিলাম। তো অটোমেটিক্যালি হেডারে পেয়ে যাবে এই যে ডাটা যেভাবে দিয়েছি। তো তারপরে ধরুন এখানে সাইড বার যেগুলো আছে এগুলো থাকবে। তো এখানে আমি কি স্টুডেন্ট লিস্ট দিয়েছি, সাপোজ এখানে আমি দিলাম যে লিস্ট স্টুডেন্ট। আপনি আপনার মতো করে দিবেন, জাস্ট আমি আমার মতো করে দিলাম, লিস্ট স্টুডেন্ট নিলাম। তো লিস্ট স্টুডেন্ট এখানে দিলাম। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি যে আইএনসির মাঝে আমি কি করবো, লিস্ট স্টুডেন্ট একটা তৈরি করে নেব। লিস্ট স্টুডেন্ট ডট পিএইচপি আমি কি করলাম এখানে দিয়ে নিলাম। তো এই যে লিস্ট স্টুডেন্ট ডট পিএইচপি এটা মানে কি, এটা হলো জাস্ট এতটুকু। আপনার খেয়াল করে দেখুন হেডার সাইড বার ফোরার কিন্তু আপনার আছে, শুধু লিস্ট স্টুডেন্ট মাঝের অংশটুকু আপনার দরকার। ওকে ফাইন। তো ধরুন আমরা আমাদের যদি আমাদের টেমপ্লেটের মাঝে যাই, তো স্টুডেন্ট লিস্ট কোথায় আছে, এই যে স্টুডেন্ট লিস্ট যেটা আছে এটা আপনারা পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ব্যবহার করবেন অথবা নিজেরা তৈরি করে নেবেন। তো এই যে মাঝের অংশটুকু আমরা শুধু দেবো, এই যে মেন পর্যন্ত কিন্তু আমাদের আছে, তাই না? অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তাই কারণে একটু স্মল লেটার হবে, ক্যাপিটাল ছিল সম্ভবত এখানে। তো এই যে টেবিল যেটা আছে, টেবিলটা শুধু আমরা নিচ্ছি এখান থেকে। তো এখানে অনেক ডাটা আছে, আমাদের এত ডাটার দরকার নেই, তো আমরা কিছু ডাটা রিমুভ করে দিই। টেবিলটা আমরা নিলাম এখান থেকে সাপোজ এই পর্যন্ত। তো এই যে S2 থেকে নিলাম, এই যে মেইন কন্টেন্ট কিন্তু আমরা লোড করে নিয়েছি অলরেডি, আমাদের দরকার নেই। তো এই যে স্টুডেন্ট লিস্ট যেটা আছে আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে নিলাম। ওকে, সেভ দিলাম। তো আমার এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসলো, কিন্তু চলে আসছে এইখানে চলে আসছে, তাই না? এই যে এখানে আপনি দিয়ে নিয়েছেন, এই যে আপনার আইএনসির মা আছে স্টুডেন্ট লিস্ট যেটা, এই যে লিস্ট স্টুডেন্টের মাঝে আপনি দিয়ে নিয়েছেন, লিস্ট স্টুডেন্টের মাঝেই কিন্তু আপনি এটা নিয়েছেন, তাই না? ওকে ফাইন। তো লোড করেছেন। তো এখন ধরুন এই যে আমি স্টুডেন্ট লিস্ট নামে মেথডটা তৈরি করেছি, সাপোজ ধরুন আমি স্টুডেন্ট লিস্ট নামে দিই, আমার ইচ্ছা আমি এরকম দিলাম, অথবা লিস্ট স্টুডেন্ট বা স্টুডেন্ট লিস্ট এই ধরনের সামথিং একটা দিলাম। তো এটা আমি যে কাজটি করবো, এই যে আমার রোড ফোল্ডার আছে, ভিউর রোড ফোল্ডার, ভিউর রোডে জাস্ট আমি কি করবো, স্টুডেন্ট লিস্ট ডট পিএইচপি নামে একটা ফাইল নিব। জাস্ট একই নাম দিতে হবে না, এখানে যে আমি জাস্ট একই নাম দিলাম, আপনারা আলাদা আলাদাভাবে দিবেন। ওকে, তো ধরুন এই যে এখানে আমি কি করব, এটাকে লোড করব। কোনটা লোড করব খেয়াল করে দেখুন, এখানে কি লোড করেছিলাম, এখানে লোড করেছিলাম এই যে অ্যাড স্টুডেন্ট, তাই না? আমরা যদি এখন এই যে অ্যাড স্টুডেন্টের মাঝে যাই, আমার এটা দরকার নেই, এই যে অ্যাড স্টুডেন্টের মাঝে যাই, আমি অ্যাড স্টুডেন্টকে কপি করছি, কপি করলাম, কপি করে অ্যাকচুয়ালি কপি করে ধরুন আমি কি করবো, এই যে আমার লিস্ট স্টুডেন্ট লিস্টের মাঝে আমি দিলাম। তো এইখানে আপনার জাস্ট চেঞ্জ করতে হবে, এখানে জাস্ট আমরা স্টুডেন্ট অ্যাড অর্থাৎ এই যে স্টুডেন্টের ফর্মটা অ্যাড করেছিলাম, আর এখন আমরা লিস্টের ফর্মটা অ্যাড করেছি, এই যে লিস্টের ফর্মটা। তো আপনি জাস্ট এটাকে নিয়ে নেবেন। ওকে, আর বাকি হেডার ফোল্ডার সাইড বার আমার সব ঠিকই আছে। এই যে মেইন কন্টেন্টের ভিতরে জাস্ট আপনি কি করছেন, এটাকে দিয়ে নিচ্ছেন। সেট দিলাম, আশা করি ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। ঠিকঠাক থাকলে অ্যাকচুয়ালি এখানে দিতে হবে, যে এখানে দিলে কাজ করে। ওকে, তো এই যে স্টুডেন্ট লিস্টে আমি ক্লিক করলাম, এই যে আমার স্টুডেন্ট লিস্ট চলে আসছে, অর্থাৎ কি আমার যে ফর্মটা আছে, ফর্মটা আমি সাকসেসফুলি নিয়ে আসতে পেরেছি। আবার একটা ব্রিফিং দিই,
প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার যে মেনুটা আছে খেয়াল করে দেখুন, এই যে মেনুটার মাঝে লিঙ্কটা বসাবেন। তো মেনুটার মাঝে লিঙ্ক বসানোর সিস্টেমটা কি, মানে মেনুর মাঝে লিঙ্ক বসানোর সিস্টেম হলো প্রথমে হবে আপনার কন্ট্রোলার ক্লাস অর্থাৎ কন্ট্রোলারের নাম, তারপর হবে আপনার এই যে মেথডের নামটা, এটা হলো লিঙ্কটা আপনি বসাবেন। আগে বেস রোলটা দিয়ে নেবেন, দেখাচ্ছি অলরেডি দেখেছেন। তো এই যে আমি যদি যাই এখন সাইবারের মাঝে, আপনি এখানে খেয়াল করে দেখুন, আপনি বেজ রোলটা দিলেন, প্রথমে বেজ রোলটা হলে যে পর্যন্ত আপনি সিআই প্রজেক্ট পর্যন্ত আপনি দিয়ে নিলেন। ওকে, তো বেজ অ্যাকচুয়ালি কোথায় গেল, যাই হোক, তো বেজ রোলটা দিয়ে নিলেন। তারপরে যে আপনার ক্লাস অ্যাকচুয়ালি আপনার যে কন্ট্রোলার ক্লাসটা আছে, এই যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারের নামটা আপনি কি করলেন এখানে দিলেন। ওকে, তারপর আপনি কি করলেন, এই যে মেথডটা আছে মেথডটা আপনি দিলেন, যে মেথডটা নিয়ে আপনি কাজ করছেন, এই যে খেয়াল করে দেখুন এই মেথডটা আপনি দিলেন। তো এইখানে আপনি কি করছেন, এখানে আপনি জাস্ট ফর্মটা লোড করছেন, এই যে ফর্মটা লোড করছেন। তো এর আগে আমাদের যা ছিল, এই যে হেডার সাইড বার ফোটার যেগুলো ছিল এগুলো সেম থাকবে। জাস্ট এখানে আমরা কি করবো, এই যে ডাটাটা জাস্ট এইখানে লোড করে দেবো, মাঝে লোড করে জাস্ট এইখানে আমরা কি করবো, এটাকে বসিয়ে দেবো। এই যে এখানে জাস্ট চেঞ্জ করে দেবো, এই যে হেডার ফোল্ডার আমরা হোমে যেরকম করেছিলাম, তারপরে এই যে অ্যাড স্টুডেন্টে যেরকম করেছিলাম সব ঠিকঠাক থাকবে। এই যে মেইন কন্টেন্টের ভিতরে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা শুধু চেঞ্জ হবে, আর বাকি সব কিছু কি ঠিকঠাক থাকবে, কোনো চেঞ্জ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে এখানে যে লিস্ট স্টুডেন্টটা নিয়েছি, জাস্ট লিস্ট স্টুডেন্টটা আমরা এখানে দিয়েছি। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে যে স্টুডেন্ট লিস্ট চলে আসছে, আবার যখন অ্যাড স্টুডেন্টে যাবো অ্যাড নিউ স্টুডেন্ট চলে আসছে, আবার যখন লিস্ট স্টুডেন্ট লিস্টে যাবো স্টুডেন্ট লিস্ট চলে আসছে। কারণ কি, এগুলো খেয়াল করে দেখুন এগুলো কিন্তু ডাইনামিক্যালি পাচ্ছে। এখানে যখন অ্যাড স্টুডেন্ট ক্লাসটা নিয়ে অ্যাকচুয়ালি মেথডটা নিয়ে আমি কাজ করেছিলাম, এখানে যে অ্যাড স্টুডেন্টটা সেট করে দিয়েছিলাম, আর এইখানে সে কি করেছিল, তার হেডারের মাঝে এই যে ডাটাগুলো অ্যাকচুয়ালি এই যে টাইটেলটা সে নিয়ে নিয়েছিল এখানে। ওকে, আবার এইখানে যখন আপনি স্টুডেন্ট লিস্ট নিয়েছেন, এখানে আপনি টাইটেলে সেট করে দিয়েছেন স্টুডেন্ট লিস্ট, আর সে কি করেছে এখানে এই যে তার হেডারের মাঝে অ্যাকচুয়ালি যে ডাটাটা সেট করে দিয়েছে। যখন এই ফাইলটা লোড হবে অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট লিস্ট যখন লোড হবে, এই যে স্টুডেন্ট লিস্ট আপনি যখন লোড করেছেন এই যে এই ফাইলটা, তো এখানে কি করেছে, যে হেডারটা পেয়েছে তার হেডারের মাঝে সে কি করেছে, এখানে এই ডাটাটা এখানে পাস করে দিয়েছে, যে টাইটেলটা পাস করে দিয়েছে, আর সে কি করেছে এখানে এই যে হেডারের মাঝে প্রিন্ট করে নিয়েছে। হেডারের মাঝে যদি যাই আমরা, এই যে দেখুন আমরা ইসের টাইটেল দিয়ে নিয়েছি এটাকে, তাই না। এই যে টাইটেল আমরা একই একটা ভেরিয়েবলটা সেম হবে, এই জিনিসটা শুধু মনে রাখবেন। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ভেরিয়েবলটা আমি সেম দিয়েছি। ওকে, ভেরিয়েবলটা সেম দিয়েছি। তো যদি ভেরিয়েবল সেম না দেন তখন আবার দেখা যাবে যে এই যে আপনার হেডার এক একটার জন্য এক একটা হেডার লাগবে, অথবা এই যে এই লাইনটা কপি করে আবার ওইটার জন্য আবার বসাইতে হবে, তাই না। তো যার কারণে আপনি যে কাজটি করবেন, এই যে একই রকম ভেরিয়েবলটা নেবেন, এই যে টাইটেল একই রকম ভেরিয়েবলটা নেবেন, তাহলে আপনার এক লাইনের মাঝেই আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো এটা হলো আমি কি করেছি, শুধু একটার জন্য করেছি, তাই না, টাইটেলের জন্য। তো আপনি মেটা ডেসক্রিপশন দিতে পারবেন আপনার এক একটা পেজের জন্য বা এক একটা পোস্টের জন্য, আপনি মেটা ডেসক্রিপশনটা দিয়ে নেবেন, মেটা ডেসক্রিপশন। ওকে, তো এগুলো অলরেডি আমি প্রজেক্টে দেখিয়েছিলাম যে মেটা ডেসক্রিপশন কিভাবে দিবেন, এই যে ব্লক উইথ পিএইচপি ওপি মাইস্কুয়েল আই। ওকে, তো বিষয়টা হলো এরকম, এখানে ধরুন মেটা ডেসক্রিপশনটা দিলেন, তারপর মেটা কিওয়ার্ড দিলেন। ওকে, তো কিওয়ার্ড দেওয়ার পরে যে যখন আপনি মেথডটা লোড করাবেন, প্রত্যেকটা মেথডের জন্য আপনি কি করবেন, এই যে আপনি এই যে ডাটা লিস্ট, তারপরে ডাটা মেটা কিওয়ার্ড, ডাটা মেটা ডেসক্রিপশন আপনি দিয়ে নেবেন। তো তখন দেখা যাবে যে প্রত্যেকটার জন্য যখন দিবেন, এই যে প্রত্যেকটা মেথডে যখন সে অ্যাক্সেস করবে, এই যে এই মেথডে যখন অ্যাক্সেস করবে সে এই যে এখানে একটা পেয়েছে, আবার এই মেথডে যখন অ্যাক্সেস করবে তখন এটা পেয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি এসইও ফ্রেন্ডলি। এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি স্টুডেন্ট দিয়েছি, যে কন্ট্রোলারের নামটা এটাকে অ্যাকচুয়ালি হাইড করে দেওয়া যায় রাউটিং করে, রাউটারের মাঝে দ্য সিম্পল ইউআরএলগুলো ধরে। তো এখানে অ্যাকচুয়ালি এটা এসইও ফ্রেন্ডলি, আপনারা এগুলো হাইড করবেন না যখন এসইও ফ্রেন্ডলি সাইট তৈরি করবেন। আর যদি মন চায় যে না আমি হাইড করে দেবো, আপনি হাইড করে দিতে পারেন। তো এটা অনেকেই ভাবে যে কোঅর্ডিনেটর তৈরি করলাম, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে কেউ বুঝবে না, অ্যাকচুয়ালি সবাই বুঝবে, এইসব নিয়ে চিন্তা করার কিছু নেই। বোঝার অনেক সিস্টেম আছে, এগুলো কোন ফ্রেমওয়ার্ক দিয়ে কে তৈরি করেছে, অনেক টুলস আছে, এগুলো বুঝে যাবে। তো এসইও ফ্রেন্ডলি যদি রাখতে চান, জাস্ট এরকম কিওয়ার্ডগুলো আপনি জাস্ট কি করবেন, আপনার এই যে কন্ট্রোলারের নামগুলো কিওয়ার্ড আকারে ব্যবহার করবেন, এবং এক একটার জন্য এক একটা কন্ট্রোলার নেবেন। আমি ইচ্ছা করলে পারতাম যে শুধুমাত্র লাইব্রেরি কন্ট্রোলারের মাঝে সবগুলো নিয়ে আমি করে ফেলতে পারতাম। আমি দেখুন স্টুডেন্টের জন্য একটা নিয়েছি, তারপরে ধরুন আমি আবার এখানে যে বিষয়গুলো আছে অথরের জন্য আমি আরেকটা নিলাম, ডিপার্টমেন্টের জন্য আমি আরেকটা নিলাম, আমার নিজের ইচ্ছা। তো এখানে যখন আপনি আলাদা আলাদা নেবেন, আলাদা আলাদা নেওয়ার ফেসিলিটি হলো একটা এসইও ফ্রেন্ডলি একটা সাইট আপনি তৈরি করতে যাচ্ছেন, ইউআরএল আপনি তৈরি দিতে পারছেন। যেমন ধরুন স্টুডেন্টের জন্য স্টুডেন্ট আসলো, আপনার এই যে অথরের জন্য অথর আসলো, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট আসলো, বিষয়টা হলো এইরকম। আর ধরুন শুধু লাইব্রেরি একটাতে নিয়ে করতেন, শুধু লাইব্রেরি, দেখা গেল যে সবগুলোতে শুধু লাইব্রেরি আসতো। তো দেখা গেল স্টুডেন্টে ঢুকলেন, এখানে লাইব্রেরি দেখাবে, অ্যাড বুকে ঢুকলেন লাইব্রেরি দেখাবে, বুক লিস্টে যাবেন লাইব্রেরি দেখাবে, তারপরে ধরুন ডিপার্টমেন্টে যাবেন ওই লাইব্রেরি দেখাবে। কিন্তু এখানে যখন আপনি আলাদা আলাদা কন্ট্রোলার নেবেন, এই কন্ট্রোলারের নামগুলো আপনি ইন্টেলিজেন্ট পলিসি আপনার নিজের মতো করে আপনি কি করবেন, এসইও কিওয়ার্ড আপনি মেরে দিতে পারবেন। এখানে ধরুন স্টুডেন্টের জন্য স্টুডেন্ট, ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট, তারপরে
আপনার এই যে অথরের জন্য অথর, আপনি আপনার মতো করে কি করবেন, এগুলোকে সেট করে দিতে পারছেন। এটা হলো ফ্যাসিলিটি। এমভিসি ফ্রেমওয়ার্কের মাঝে আপনি কি করতে পারছেন, এগুলো করে ফেলতে পারছেন আপনার নিজের মতো করে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এখানে লোড করাবেন এগুলো। তো এই পর্যায়ে আমাদের কাজটা ছিল কি, যে আমাদের যে এখানে লিস্টগুলো আছে, অ্যাকচুয়ালি টেবিলটা আমাদের লোড করানো। এখানে আমরা কি করব, পরবর্তী পর্বে আমরা দেখবো ডাটাবেস থেকে, অর্থাৎ এই যে আমাদের ডাটাবেসের মাঝে যে কোডগুলো আছে, অ্যাকচুয়ালি যে ডাটাগুলো আছে, ডাটাগুলো আমরা শো করাবো এখানে। ওকে ফাইন, ধন্যবাদ।